হরিনাম করতে করতে যাচ্ছে নিমাই। গঙ্গাধর ভট্টাচার্য দেখে বলছে, আহা, এই না হলে ব্রাহ্মণ সন্তান। পৈতের কোনো অহংকার নেই, জাতের কোনো অহংকার নেই, ব্রাহ্মণত্বের কোনো অহংকার নেই। সে আজকে সবার হাতে ধরে পায়ে পড়ে হরিনাম দিয়ে যাচ্ছে, মুচি মেতর শূদ্র কাউকে বাদ দিচ্ছে না। এই নিমাইয়ের সঙ্গে যদি আমি একটু কীর্তন করতে পারতাম খোলকর্তার সঙ্গে নিয়ে, আমার জীবন একবার ধন্য হয়ে যেত। পড়াশোনাটা শেষ হোক, আর পড়াশোনা শেষ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি নেব ওই নিমাইয়ের দলের একটা অধিকার। হয় খোল বাজনা শিখবো, নইলে গান শিখবো, নইলে করতাল শিখবো, লোকের হাতে ধরে পায়ে পড়ে ওই পৈতের অহংকার ত্যাগ করে সবার চরণ ধরে আমি কৃষ্ণ নাম দিয়ে যাব। গঙ্গাধরের মনে বড় ইচ্ছা মহাপ্রভুর সঙ্গে সে কীর্তন করবে, কিন্তু ছুটিতে বাড়ি চলে এলো। পাঠশালায় ছুটি পড়ে গেছে, বাড়ি চলে এসছে। সেই সময়টা কোথায়? সময়টা কখন? সময়টা হলো পৌষ সংক্রান্তির দিন। পৌষ সংক্রান্তি আমাদের বাঙালির ঘরে ঘরে কি হয় মায়েরা? হ্যাঁ, পিঠে, সরু চুগলি, মোটা চুগলি, নারকেল পিঠে, পুলি পিঠে, নানান ধরনের পিঠে পায়েস আমাদের বাড়িতে তৈরি হয়। সেই পৌষ সংক্রান্তির দিনে দুপুর বেলায় নিমাই স্নান করতে গেছে গঙ্গার জলে। ভালো করে শুনবেন মায়েরা, কোথা থেকে ঘটনা কেমন ভাবে যাচ্ছে একবার মুখস্থ করে নেবেন। দুপুর বেলায় নিমাই গিয়েছে সুরধনী গঙ্গার জলে স্নান করতে। সুরধনী গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ তার বৃন্দাবনের ভাব মনে হয়ে তিনি যমুনা মনে করছেন গঙ্গাকে। সুরধনী গঙ্গার জলকে যমুনা মনে করছে। যমুনা যমুনা বলতে বলতে ভাবে নিধি গৌর হরিয়ামা যমুনার ভাবে বিভোর হয়ে ঝাঁপে দিয়ে পড়ল গঙ্গার জলে। যেই গঙ্গার জলে পড়েছে ধপাস করে, একটা ভারী বস্তু যদি উপর থেকে জলের উপরে পড়ে একটা জল ছিটকে যায় না? কি মানে ছিটকে যায় না? এই যে বিরাট বড় মহাপ্রভুর শরীরটা যখন গঙ্গার জলে পড়ল, তখন মহাপ্রভুর গায়ের জলের ছিটা গিয়ে লাগলো দুটো ব্রাহ্মণের গায়ে। সেই ব্রাহ্মণ দুটো তখন মধ্যাহ্নে গঙ্গা জলে দাঁড়িয়ে তারা আহ্নিক করছিল। গঙ্গার জলে দাঁড়িয়ে তারা আহ্নিক করছিল, আর মহাপ্রভু যখন ঝাঁপ দিয়ে পড়েছে সেই জলটা গিয়ে ঠিকরে গিয়ে ছিটকে গিয়ে তাদের গায়ে লেগেছে। ব্যাস, তার একেবারে মাথা গরম হয়ে গেল। কে রে? কে? কে রে? কে রে? অস্পৃশ্য নরকের কি অসভ্য, সম্মান জানে না, এমন করে ঝাঁপ দিয়ে পড়েছে, ওর গায়ের জল লেগে আমাদের আহ্নিক ভঙ্গ হয়ে গেল, আহ্নিক ভেঙে গেল। তখন পাশের ব্রাহ্মণ বলছে, চিনলে না? এই তো সেই। বলে কে? বলে এইটাই তো সেই, নবদ্বীপকে সর্বনাশ করেছে যেই সেই। হ্যাঁ, এই সেই ছেলে। এ হচ্ছে জগন্নাথের কুপুত্র নিমাই। তোর এই অবস্থা। অনেকবার বেড়েছিস নিমাই। আমরা ব্রাহ্মণ সন্তান, পৈতে ধারণ করে আজকের এই গঙ্গার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আহ্নিক করছি। এমন ভাবে অসভ্যের মতো গঙ্গার জলে পড়েছিস, তোর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। তাই ওরে নিমাই রে, আমরা ব্রাহ্মণ সন্তান হয়ে তোকে অভিশাপ দিলাম। একজন ব্রাহ্মণ অভিশাপ দিচ্ছে, ওরে নিমাই, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি, নদিয়া ছাড়া হবি। আর একজন ব্রাহ্মণ বলছে, শোনো, আমি একটা অভিশাপ দেব। ওই নিমাইয়ের জন্য আমাদের অসম্মানিত হতে হয়েছে নবদ্বীপে। ওরে নিমাই রে, তোর ওই গায়ের গঙ্গা জল লিগে আমাদের এই আহ্নিক নষ্ট হয়ে গেল নিমাই। তাই অভিশাপ দিলাম নিমাই, সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হয়, চিরকালের নাশ।
আজকের নিমাই দুইখানা অভিশাপ পেয়েছে দুপুর বেলায় পৌষ সংক্রান্তির দিনে। প্রথম অভিশাপ হলো 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হবি। দ্বিতীয় অভিশাপ হলো সংসার সুখ তার নাশ হবে। গঙ্গার জলে দাঁড়িয়ে আমার নিমাই মুচকি মুচকি হাসছে, আর গোবিন্দের কাছে মনে মনে বলছে, হে গোবিন্দ, এতদিন যে মনের বাসনায় আমার মনের মধ্যে ছিল, আজ তুমি এই ব্রাহ্মণদের মুখ থেকে সেইটি সত্যি করে দিলে। অনেক দিনের ইচ্ছা ছিল আমি সন্ন্যাসী হয়ে চলে যাব, আজ সেই ইচ্ছা পূর্ণ হলো এই ব্রাহ্মণদের অভিশাপে। তাই করজোরে বলছে, হে ব্রাহ্মণগণ, আপনারা কি মনে করলেন আপনারা আমায় অভিশাপ দিলেন? আপনারাই আমায় অভিশাপ দিলেন না, অভিশাপের বদলে আপনারা আমায় আশীর্বাদ করলেন, যাতে আমি জগতের কল্যাণের জন্য কৃষ্ণ নাম গাইতে পারি। 3 দিবসের মধ্যে নয়, আজ রাত্রের মধ্যেই আমি নদিয়া ছাড়া হয়ে যাব। সেই দিন রাত্রির বেলায় বিষ্ণুপ্রিয়ার হাতে শেষ শৃঙ্গার রসের সাজ সেজে বিষ্ণুপ্রিয়াকে কাল ঘুমে ঘুম পাড়িয়ে দিয়েছেন আমার গৌরহরি। সচিমা ঘুমাচ্ছেন নিজের গৃহের মধ্যে, নিজের ঘরে, আর আমার নিমাই মধ্যরাত্রে বিষ্ণুপ্রিয়ার মাথায় শেষ হাত বুলিয়ে আজ গৃহে উঠানে এসে দাঁড়িয়েছে। ওগো মা গো, জগতের জন্য আমাকে আজ গৃহত্যাগ করতেই হবে, নইলে জগৎ যে উদ্ধার হবে না। কিন্তু তুমি আমার মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননীর চরণ স্বর্গের থেকে অনেক বড়। তাই মা গো, তোমার চরণে প্রণাম করে আজ্ঞা করে যাই, তুমি আমায় আজ্ঞা দাও মা, যেন আমি বৈষ্ণব হয়ে সন্ন্যাস হয়ে এই জগতে কৃষ্ণ কথা বলতে পারি। বলো মা, তুমি আমায় আজ্ঞা দিচ্ছ কিনা? বলো মা, আমি কি বৃন্দাবনে যাব? আমি কি বৃন্দাবনে যাব? আমি কি বৃন্দাবনে যাব? এটা নিমাই আজ্ঞা চাইছে বাইরের থেকে। আর ঠিক সেই সময় সচিমা স্বপ্ন দেখছেন যে বৃন্দাবন থেকে কোন একটা কোকিল পাখি উড়ে এসে তার ঘরের চালে বসেছে, তার ঘরের চালে বসেছে। আর সেই কোকিলকে উদ্দেশ্য করে আমার সচিমা ঘুমের ঘরে কথা বলছেন। কি কথা বলছেন মায়েরা? ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে। ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। সচিমা ওই ঘুমের ঘরে কথা বলছেন আর বলছেন, ওরে ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে শুধু একটাই শব্দ শুনতে পাচ্ছে, 3 বার বলছে, মা ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই মনে মনে ভাবলো, মা যদি ঘুমিয়ে পড়বে তাহলে এক কথা তো সে 3 বার বলবে না। 3 বার বলেছে মানে মা নিশ্চয়ই জেগে আছে। মা গো, বাইরে এসে আজ্ঞা দিতে তোমার মনে বড় কষ্ট হবে, তাই তুমি ঘরের ভেতর থেকে আজ্ঞা দিয়ে দিলে। তোমার চরণে প্রণাম করে যাই মা, জননীর আশীর্বাদে পেলে নিশ্চয়ই আমার কাজে আমি সফল হব। তুমি আমায় আজ্ঞা করো মা, যেন আমি সন্ন্যাসী হতে পারি। চলে গেল নিমাই আমার সচিমাকে ছেড়ে, চলে গেল বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে। হঠাৎ করে আজ বিষ্ণুপ্রিয়া
পেঁচার কর্কশ ডাকে আজ তার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে যখন সে চমকে উঠেছে, স্বামীর চরণে জড়িয়ে ধরবে বলে বিছানায় হাত বুলালো, কিন্তু জেগে উঠে দেখলো চরণে নাই, চরণের নূপুর পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া ছুটে এসেছে মার ঘরে। মা, সর্বনাশ হয়েছে মা, তুমি একবার জেগে ওঠো, জেগে ওঠো মা, তুমি এখনো ঘুমাচ্ছ, আমাদের সর্বনাশ করে চলে গেছে তোমাদের ছেলে। কে হয়েছে বৌমা? নিমাই কোথায় গেছে? আপনার ছেলে সন্ন্যাস হয়ে চিরকালের মতো চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। না, এটা হতেই পারে না। আমার নিমাই ছোটবেলায় সে লুকোচুরির খেলা খেলতো, নিশ্চয়ই ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে কোথাও, বা ঘরের বাইরে লুকিয়ে আছে। নিমাই আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। নিমাই, ওরে নিমাই, ওরে নিমাই। দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। সবাই একটু হাত জোড়ো করে বসুন মায়েরা, সবাই একটু হাত জোড়ো করে বসুন। শচী মায়ের কান্নার ধ্বনি এখনো পর্যন্ত নদিয়ার নবদ্বীপের অলিতে গলিতে শোনা যায়। এই শচী মায়ের ব্যথা সেই বুঝবে, সেই অনুভব করবে যে মায়ের সন্তান মায়ের কোলে মরে গেছে, যে মায়ের সন্তান তার কোলে মরে গেছে, সেই মা বুঝবে যে শচী মায়ের কি কষ্ট। সেই শচী মায়ের কান্না নবদ্বীপের অলিতে গলিতে এখনো শোনা যায়। দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। ওরে রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। ওগো তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই, একবার দাঁড়ারে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়া রে। আপনার এখানে যারা মা আছে, এই কথাটি আপনারা বুঝবেন। একটা রমণী, একটা নারী
নিজেদেরকে ভাগ্যবতী বলে মনে করে, যদি সেই মা সন্তানের কোলে মাথা রেখে মরতে পারে, যে ছেলের কোলে মাথা রেখে মরেছি, এর থেকে বড় আর ভাগ্য কি চাই। কিন্তু সেই মায়ের কোলে যদি কোনো ছেলে মরে যায়, সেই মা জানে সন্তান হারানোর জ্বালা কি। ওরে নিমাই রে, তোর 8টা দিদি আমার কোলে মাথা পেতে মরেছে, তোর বড় দাদা আমাকে ছেড়ে চলে গেছে, তোর বাপটাও তাড়াতাড়ি চলে গেল আমায় ছেড়ে, তোকে বিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সেই লক্ষ্মীপ্রিয়া আমার চোখের সামনে মরল সাপে কেটে। এত বড় বুকের যন্ত্রণা নিয়ে রয়েছি, আর সেই মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম নিমাই? বল নিমাই, তোর কোন শাস্ত্র, কোন দর্শন তোকে বলেছে যে মাকে কাঁদিয়ে ধর্ম করতে হয়? লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়, বলো আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো একবারে তাড়ারে। বাকি কাঁদে গেলে নিমা, এই পাগলেরই দুঃখিনী মার কোথায় ঘুরবে, কোথায় যাবে? আমি তো কদিন পর চিতায় উঠবো, আমার কথা না হয় নাই মনে করলি। একটা মেয়েকে সদ্য করে বিয়ে করে ঘরে নিয়ে এসেছিস, কোনোদিন লজ্জায় তার সামনে, মুখের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, কি উত্তর দেব নিমা? বলো বলো। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়, বলো আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো রে নিমাই, একবারে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়া রে। সবাইকে কাঁদিয়ে নবদ্বীপকে শূন্য করে নিমাই এলেন ভোরের বেলায় কাটোয়ায় কেশব ভারতীর আশ্রমে। কেশব ভারতী বসে রয়েছে, গুরুদেব আপনার চরণ ধরি আপনি আমায় দীক্ষা দিন। নিমাই, 24 বছর বয়সে তুমি সন্ন্যাস নিতে এসেছো, ওটা তোমার কেমন পড়াশোনার শিক্ষা? কতটা পড়াশোনা করেছো তুমি? শুনেছি তুমি নাকি পণ্ডিত। ভারতবর্ষের ধর্ম সম্বন্ধে তোমার জানা নেই যে একটা মানুষ যদি 100 বছর বেঁচে থাকে, তার 25 বছর পর্যন্ত করতে হয় ব্রহ্মচর্য, 25 থেকে 50 গার্হস্থ, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপরে তার সন্ন্যাস। আর তুমি 24 বছর বয়সে সন্ন্যাস হতে এসছো? বাড়ি যাও নিমাই, বাড়ি যাও। তুমি যদি আমায় গুরু বলে মনে করো, আমি তোমায় অনুরোধ করছি, বাড়ি যাও। মাকে গিয়ে আগে সামলাও। বৃদ্ধা মা স্বর্গে চলে যাক, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সংসার করো, অন্তত 50 বছর বয়সটা হোক, তারপরে তুমি আমার কাছে সন্ন্যাসী হতে এসো। তার আগে তুমি আমার কাছ থেকে চলে যাও নিমাই, তুমি অন্তত সন্ন্যাসী হই না, তোমার কাছে অনুরোধ আমি করি, আমি অনুরোধ করি নিমাই। নিমাই বলছেন, গুরুদেব যার হয় তার চারে হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতে হবার নয়। বয়সের দোহাই দয়া করে দেবেন না, যার হবে তার এমনিতেই হবে, আর নইলে 50 বছর বয়স হয়ে গেলেও তার হবে না। গুরুদেব আমি বলছি শুনুন,
50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-এও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-তেও হয় না। 50 বছর বয়স হয়ে গেছে, 5খানা অহংকার তার ত্যাগ হয়নি, তার কখনো হরিনাম হবে না। কেশব ভারতী বলছে তাহলে 60 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। প্রভু বললেন 60-তেও হয় না, 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না, তোমার ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না। ঠিক আছে ঠিক আছে, 60 বছর বয়সে না হোক, 70 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। প্রভু বললেন 70-এও হয় না, 70-এও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-তেও হয় না, সপ্তরস ভেদ না জানলে 70 বছর বয়সেও হবে না। 80 বছরে অবশ্যই হবে হরিনাম, 80 বছরে অবশ্যই হরিনাম হবে। তর্ক করছে আমার কাছে এসে, 80 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমান। 80 বছর, প্রভু বললেন 80-তেও হয় না, 80-তেও হয় না, ওগো অষ্টপাশে না কাটিলে 80-তেও হয় না, তোমার অষ্টপাশে না কাটিলে 80-তেও হয় না। ঘৃণা লজ্জা ভয় মান কুলশীল জাতীয় অভিমান এই 8খানা পাশ যদি ত্যাগ করতে না পারো, 80 বছর বয়সেও তোমার দ্বারা হরিনাম হবে। ঠিক আছে নিমাই, 90 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন 90-তেও হয় না, 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। 9টা ভক্তির যদি একটাও না হয়, 90 বছর বয়সেও তার দ্বারা হরিনাম হবে না। কেশব ভারতী বলছে তাহলে 100 বছর বয়সে নিশ্চয়ই হবে। 100 বছর। তখন প্রভু হি হি করে হাসছে। হাসছো কেন নিমাই? এমন কি বললাম যে হাসতে হবে? বলে গুরুদেব আপনার কথা শুনে হাসছি। বলে কেন? বলে প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। আপনারা এখানে আজকে রায়বাঘিনীতে যারা যারা কীর্তন শুনতে এসেছেন, আমাকে হাত তুলে কে বলুন, আমাকে একজন অন্তত বলুন যে আমি 100 বছর বাঁচবো, 100% গ্যারান্টি। 100 বছর হাত তুলুন। যে কটা হাত উঠেছে আমি সবার ছবি চোখে তুলে নিলাম। 100 টাকা স্ট্যাম্প পেপার নিয়ে আসবো, সই করাবো, তার আগে যদি মরেছে আমি দেখে নেব। আমরা এখানে কেউ বলতে পারবো যে 100 বছর আমরা 100% বাঁচবো মায়েরা? কেউ বলতে পারবো না। আজকের আছি, কালকে থাকবো কি থাকবো না কোনো গ্যারান্টি নেই। তাহলে প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ। আর দ্বিতীয় কথা, যদিও বা বেঁচে যায় তবুও তার দ্বারা হরিনাম হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। তোমার সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। 100 বছর বয়স হয়ে গেছে, তবুও লোকের নিন্দে করতে ছাড়ো না। 100 বছর বয়স হয়ে গেছে, কীর্তনের আসরে এসে ফুক ফুক করে বিড়ি না টানলে তোমার হয় না। কীর্তনের আসরে এসে সমালোচনা না করলে হয় না। ওর দাবার জল আমার কেন এলো, ওর ডাব গাছের নারকল কেন পড়লো, এই সমস্ত মনের মধ্যে কূট কচালি 100 বছর ধরে মনের মধ্যে আছে, তার হরিনাম হবে নাকি? জীবনে হবে না। 100 বছর বয়স হয়ে গেছে, তুমি সৎ সঙ্গ করতে পারোনি, তোমার দ্বারা হরিনাম হবে না। কেশব ভারতী বললেন তাহলে 100 বছর বয়সে না হোক, 110 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন 110-এও হয় না। 110-এ হয় না। ওগো 10 ইন্দ্রিয় না কাটিলে 110-এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110-এ হয় না। নিমাই 120 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন 120-এও হয় না। 120-এ হয় না। বিষয় বিষ না কাটিলে 120-এও হয় না। বিষয় বিষ না কাটিলে 120-এ হয় না। 4টে ছেলে ব্যাংকে 5 কোটি টাকা পড়ে থাকে, বিরাট টাকার মালিক, 100-150 বিঘি জায়গা, 120 বছর বয়স হয়ে গেছে, বুকের ওপরে গীতা রেখেছে, তুলসী পাতা রেখেছে, ব্রাহ্মণ এসছে, বৈষ্ণব এসছে, মরণের সময় এসছে, সে তাকে বলা হচ্ছে ওরে বাবা সারা জীবন টাকা পয়সা রোজগার করলি, এইবার তো চিতায় উঠবি, এইবার একবার হরি বল বল, হরি বল বল, হরি বল বল।
সে ওই মরণের বিছানা ছেড়ে তখন উঠে পড়েছে ধর্মার করে। না, এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো? 2 বিঘে জমি পাবো কখন বল? তাহলে 120 বছর বয়স হয়ে গেছে, এত সারা জীবন টাকা পয়সা নিয়ে ঘাঁটাঘাঁটি করেছে, মরণের সময়ে তার সব কথা মনে পড়ছে, 2 বিঘে জমির কথাও তার মনে আছে, একবার হরে কৃষ্ণ নাম সে বলার ক্ষমতা রাখতে পারছে না। তাই অভ্যাস করো, ছোট্ট থেকে অভ্যাস করানো তৈরি করো। এটা যদি না হয় তাহলে 120 বছর বয়স হয়ে গেলেও তার দ্বারা 120-এও হয় না, 120 হয় না, বিষয় বিষয় না কাটিলে 120-এও হয় না, বিষয় বিষয় না কাটিলে 120 হয় না। গুরুদেব, বিষয় বিষয় না কাটিলে হরি হরি না বলিলে, 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 বিষয় বিষয় না কাটিলে হরি হরি না বলিলে 120 হয় না, 120 হয় না, 120 হয় না। তখন কেশব ভারতী বলছে, আমার ঘাট হয়েছে নিমাই, আমার ঘাট হয়েছে, আমার অন্যায় হয়ে গেছে, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটাই আমার ভুল, আমি আর তর্ক করব না, তোমাকে আমি দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো। মুন্ডন মানে কি মায়েরা? ন্যাড়া হওয়া। এই ন্যাড়া হওয়া বা চুল কেটে দেওয়া এগুলো কারা করে? কারা করে? নাপিত করে। প্রভু বললেন যে কার কাছে মুন্ডন করব গুরুদেব? কেশব ভারতী বলে দিলেন, যাও মধু পরামানিকের কাছে মুন্ডন করে এসো। বাবা, এইটা হচ্ছে মধু পরামানিক, এইটা। হ্যাঁ, এ সত্যিকারে পরামানিক কিন্তু নাপিত। সারা জীবন আমার সঙ্গে সারা বছর খোল বাজায়, আর বাড়িতে গিয়ে অমনি খুঁড় চালায়। হ্যাঁ হ্যাঁ, পেটের জ্বালায়, একদম মধুর মতো দেখতে। দেখো মায়েরা, মুখটা দেখো পুরো মধু, কেউটে সামনে ওর মুখ বুঝতে পারবে না। আচ্ছা আচ্ছা, এই মধু, মধু এত সুন্দর করে মহাপ্রভু আমার ডেকেছে, মধু চমকে উঠেছে। ওরে বাবা, কি আমায় ডাকলো? মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমার কে ডাকিলে, মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমার কে ডাকিলে, ওগো এমন মধুর স্বরে মধু বলে আমায় কে ডাকিলে, এমন মধুর স্বরে মধু বলে আমার কে ডাকিলে। কে আমায় ডাকলো? কে? এ মধু, আমি ডেকেছি, আমি ডেকেছি। ও ঠাকুর, বলো কি হয়েছে, কি করতে পারি তোমার জন্য? ওরে, আমি কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এসেছি, তো আমার গুরুদেব বলল তোর কাছে মুন্ডন না করলে হবে না, তাই মুন্ডন আমায় করিয়ে দিই। মুন্ডন আমি করাবো? উমা, কেশব ভারতী সব কথা বলে দিয়েছে, সব এই কথা বলেনি যে আমি হচ্ছাম ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর ওই রকম লোক? অনিমায়, পয়সা না পেলে আমি কারোর মাথায় খুঁট ঠেকাই না, আর ব্রাহ্মণ না হলে কারোর মাথায় খুঁট ঠেকাই না। তুমি ব্রাহ্মণ, তোমাকে আমি মুন্ডন করিয়ে দেবো, কিন্তু পয়সা দাও আগে। পয়সা নাই। তখন নিমাই বলছে, পয়সা তো নেই, পয়সা তো নেই। ঘর থেকে যখন বেরিয়েছিলাম তখন তো পকেটে করে সোনার মোহর নিয়ে আসিনি, তোকে দেব। ওরে মধু, পয়সা আমি দিতে পারলাম না, কিন্তু পয়সার পরিবর্তে আমি তোকে কথা দিয়ে গেলাম, তোকে আমি ভব নদী পার করে দেব। মধু ভেবেছে মাতলা যেমন নদী ক্যানিং এর পাশে, ওই রকম বোধহয় ভব বলে কোনো একটা নদী আছে, ওইখানে বোধহয় পারাপার করা হয়। আর এই ঠাকুর বোধহয় ওইখানকার নাবিক। ও ঠাকুর, ভব নদী পার করাবে, তাহলে তো নিশ্চয়ই একেবারে মুন্ডন করিয়ে দেব। কিন্তু এখানে ভব বলতে কি বলতে চাইলো সেটা মধু বুঝলো না। এখানে ভব মানে কি? ভব সংসার, এই জগৎ সংসার। প্রভু মনে মনে বলছেন, ওরে মধুরে, একদিন তোকে পার করিয়েছিলাম যখন ছিলিস মাতৃজঠরে, ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে, বলেছিলিস গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও, সেদিন একবার মুক্ত করেছিলাম। তারপরে আর একদিন পার করে দেব, যেদিন জগতের কার্য সমাধা করে বলো হরি হরি বল বলতে বলতে জগৎ ছেড়ে চলে যাবে, সেদিন তোমায় পার করিয়ে দেব মধু। সেই দিনের আশায় তুমি বসে থাকো। এদিকে মুন্ডন করাচ্ছি আমার এই মধু পরামানিক। মধু পরামানিক যখন মুন্ডন করাচ্ছে, যেই মুন্ডন করাতে গেল, ওই খুরটা মাথায় চালালো, কিছুতেই চুল কাটলো না। খুর
পিছলে বাইরে বেরিয়ে গেল। কাটছে না কেন? আরে যতবার চালাচ্ছে পিছলে বেরিয়ে যাচ্ছে, কিছুতে চুল কাটছে না। তো শান্তি আনলো, বলে এক্ষুনি তো শান দিয়ে নিলাম, এক্ষুনি তো ধার দিয়ে নিলে, ভূতে ধরলো নাকি রে বাবা খুঁড়ের মধ্যে? তখন নিমাই বলছে এমনি কাটছে না, ওরে মধু তুই একটু আগে বলেছিস তুই নাকি বামনের নাপিত, তা বামনের নাপিত হয়েছিস আর এটা জানিস না যে বামনের মাথায় হাত দিতে গেলে বামনের আগে পায়ে হাত দিতে হয়? ও এইটা তো আমার জানা ছিল না, তাহলে তোমায় পেন্নাম করে নি। এই বলে যে প্রণাম করতে গেছে মধুবরা মানিক প্রভুর চরণে, দেখে প্রভুর চরণের তলায় শঙ্খ চক্র করা পদ্মের চিহ্ন রয়েছে। চমকে উঠেছে মধু, এ তো কেবলমাত্র নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমারে নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃ।